আপার ছেলে এই বয়সে প্রেম করছে, এটা খুবই বিপজ্জনক ব্যাপার। আপনি আগে শান্ত হন ম্যাম। আমি ইতিমধ্যে আমার ছেলে রাহুলের সঙ্গে কথা বলেছি। ওর রেজাল্ট খারাপ হওয়ার কারণই হচ্ছে প্রেমে জড়িয়ে পড়া। এখন কিন্তু উচ্চ মাধ্যমিকের শেষ বছর, 1 মিনিট সময় নষ্ট করা নয়। হ্যাঁ ম্যাম, আপনি একটু নজর রাখবেন। নজর রাখবো? আমি তো বুঝিয়েছি, বকেছি, কিছুই কাজ হচ্ছে না। আমার মনে হয় ওকে অন্য স্কুলে পাঠানোই ভালো হবে, এতে সবারই মঙ্গল। ম্যাম, আপনার কথা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমার ছেলে হয়তো খুব মেধাবী নয়, কিন্তু সে কোনো ভয়ানক অপরাধও করেনি। প্রেম করা অপরাধ নাকি? কিন্তু এতে তো তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, পরীক্ষা খারাপ হলে জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাহলে কি জীবনের মানে শুধু পরীক্ষা আর রেজাল্ট? স্কুলকে শেখাচ্ছে কিভাবে ভালো শিক্ষার্থী হতে হয়, কিন্তু শেখানো হচ্ছে না কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। আপনি তাহলে আপনার ছেলের রেজাল্ট নিয়ে চিন্তিত নন, তাই চিন্তিত তো? তো বটেই, আমি ওর বাবা, কিন্তু আমি ওর অনুভূতিকেও মূল্য দেই। আমি যদি জোর করে ওদের আলাদা করি, তাতে কি সে মনোযোগী হয়ে পড়াশোনায় ফিরবে? যদি সত্যিই তারা একে অপরকে ভালোবাসে, তাহলে তারা নিজেদের ভবিষ্যতের জন্য একসাথেই লড়বে। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি ওদের প্রেমে বাধা দিবেন না, তাই তো? না, আমি তো বাধা দিবই, তবে একটু ভিন্নভাবে। পরের পার্টটা একটু সাবস্ক্রাইব করো।